আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। একটি বোলের মধ্যে এখানে আমি নিয়ে নিচ্ছি কিছু খেসারির ডাল এবং কাঁচামরিচ। খেসারির ডাল এবং কাঁচামরিচটা আমি ব্লেন্ড করে নিয়েছি। তো ব্লেন্ড করার সময় আমি কোনো পানি ব্যবহার করিনি। ডাল ভিজে যতটুকু হয়েছে সেভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পর আমার এরকম একটা লুক এসেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি এবং আরো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা পেস্ট এবং হাফ চা চামচ পরিমাণ রসুন পেস্ট। দেওয়ার পর এখন এখানে আমি আরো এড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এবং হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো নিবেন, কম বেশি করে। এরপর আরো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো এবং এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে হাতে এখন আমি ভালোভাবে এভাবে মাখিয়ে নেব। মাখিয়ে খুব সফট একটা ডো তৈরি করে নেব। মাখানোটা ভালোভাবে করতে হবে যাতে মাখানোর পর ডোটা একেবারে সফট হয়। তো মাছ মাংস খেতে খেতে যখন মুখের রুচিটা একেবারে নষ্ট হয়ে যায় তখন আর কোনো কিছু খেতে ইচ্ছে করে না। সেই পর্যায়ে আমরা বাসায় এরকম একটা রেসিপি তৈরি করে নিতে পারি এবং সেটা দিয়ে অনায়াসে পেট ভরে ভাত খেতে পারি। তো এভাবে আমি ভালোভাবে মাখিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। আপনারা এভাবে মাখিয়ে নিয়ে এরকম একটা ডো তৈরি করে নেবেন। আ মাখানোর পর এরকম একটা লুক এসেছে। এ পর্যায়ে আমি চুলার মধ্যে দিয়ে দিয়েছি একটি কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দিয়ে এভাবে আমি হাতে চেপে, চেপে এরকম গোল, গোল শেপ দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি। তো ভাজার পর দেখুন কালারটা এরকম এসেছে। আপনারা এই ভাজাটা সয়াবিন তেল দিয়ে করতে পারেন। তো আমি যেহেতু সয়াবিন তেল খাই না সেজন্য আমি সরিষার তেলটাই ব্যবহার করেছি। তো আজকের আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।